বাড়িতে একটু মাটন কিমা যদি থাকে তাহলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করুন। কিমা দিয়ে অনেক সুস্বাদু রান্না করা গেলেও এই রেসিপিটা কিন্তু একদম আলাদা। ভাতের বদলে রুটি, পরোটা অথবা লুচির সাথে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এই মাটন ভর্তা বানাতে প্রথমেই লাগবে মাটন কিমা। পরিমাণ মতো মাটন কিমা নিয়ে নিয়েছি, 250 মতো মাটন কিমা আছে এখানে। সেটাকে সামান্য নুন আর লেবুর রস দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। যতটা ম্যারিনেট করে রাখা যাবে ততই কিন্তু এটা সফট হয়ে যাবে। লাগবে পেঁয়াজ, আদা, রসুন। দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, একদম কুচি কুচি করে এভাবে পেঁয়াজটা কেটে নিতে হবে। রসুনটাকেও এভাবে কুচি কুচি করে কেটে নেব। আর লাগবে আদা, যেটা গ্রেট করে নিলেই কিন্তু হয়ে যাবে, কোনো কিছুই আমি পেস্ট করিনি। লাগবে একটু কাজু বাদাম আর পেস্তা বাদাম। তো কাজু আর পেস্তা বাদামকে প্রথমে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখলে এটা কিন্তু খুব নরম হয়ে যায়। তো 10 মিনিট জলে ভেজানোর পর এভাবে হাতের সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। যতটা ডাস্ট করা যায় ততটাই ভালো। একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। একটা ডিম এভাবে 4 ফালি করে নেব, আরেকটা ডিম একটু ছোট ছোট পিস করে কেটে নেব। একটা টমেটো এভাবে পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেব, আর দিয়ে দেব 1/2 চামচ মতো গোটা জিরে। কুচনো পেঁয়াজগুলো নুন হলুদ দিয়ে খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে। মশলার মধ্যে দেব একটু ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো মতো কিন্তু ফ্রাই করে নিতে হবে। এরপর টমেটো পিউরিটা পুরোটা দিয়ে খুব ভালো মতো মাখিয়ে সামান্য জল দিয়ে এটাকে আরও একটু কষতে দিতে হবে। যত কষবে ততই কিন্তু খাবারের টেস্ট বাড়বে। লো হিটে মিনিট 2 জন্য ঢেকে দেব। মশলাটা পুরোপুরি কষে গেলে মাটন কিমাটা এটার মধ্যে দিয়ে দেব। এরপর 10 মিনিট মতো মাটনটাকে সেদ্ধ করতে দিতে হবে। মাঝে মাঝে জল দিয়ে লো হিটে এভাবে দিলেই কিন্তু মাটনটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। মাটন একদম কষে গেছে এবং মাটন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেব 1 চামচ বাটার আর ফ্রেশ ক্রিম। একদম মাখা মাখা করে করতে হবে, তাই মাঝে মাঝে কিন্তু এভাবে নাড়তে হবে। ছোট ছোট করে পিস করে যে ডিমগুলো কেটেছিলাম সেগুলো এখন অ্যাড করব। খুব ভালো মতো কিমার সাথে মাখিয়ে নিতে হবে। মাটন ভর্তা আমার প্রায় রেডি হয়েই গেছে। নামানোর আগে দিয়ে দেব 1/2 চামচ মতো শাহি গরম মশলা। ব্যাস, তাহলেই রেডি। এরপর গরম গরম রুটি, পরোটা, লুচি যাই হোক না কেন সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এটা সার্ভ করেছিলাম 4 ফালি ডিম আর একটু ধনেপাতা দিয়ে। অসাধারণ একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমি এটা নিয়েছিলাম রুটির দিয়ে।